আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। আপনারা দেখছেন, দেখে বন্যা মনে হলেও এটি আসলে আমাদের ভাগ্যে রূপান্তর হয়েছে। এই এলাকার বাসিন্দারা গত 30 থেকে 40 বছর প্রত্যেক বছরই বর্ষা মৌসুমে এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, ভারতের উজানের পানিতে, বিশেষ করে ত্রিপুরার যে পানি, সেই পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 150 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল কালকে বিকাল নাগাদ, এবং সেই ধারাবাহিকতায় ফুলগাজী বাজার কিন্তু পানিতে তলিয়েছে। এছাড়া ফুলগাজী সদরের উত্তর দৌলতপুরে মোট 3টি স্থানে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়। একটি হচ্ছে সাংবাদিক জহুরুল ইসলাম রাজুর বাড়ি এবং আমার বাড়ি, যেটি আসলে তার পাশাপাশি আরো একটি বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে। এখানে নুরুল করিম নামে একজন এর বাড়ি আমরা দেখানোর চেষ্টা করছি। ওনার বাড়ির মধ্যখান দিয়ে আসলে এই বেড়িবাঁধের ফাটল দেখা দেয় এবং রাত 10টার দিকে এই বেড়িবাঁধটুকু পুরাটাই ভেঙে যায় এবং ওনার বাড়ির যেই বাড়ি পুরাটাই ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাড়ি কিন্তু ইতিমধ্যে এই বেড়িবাঁধের ভাঙনের নিচে পড়ে গিয়েছে। তার ঘরের আসবাবপত্র আমরা দেখেছি প্রায় এখান থেকে 3 থেকে 400 ফুট দূরে ওইগুলা পাওয়া গেছে। তো আসলে এছাড়াও ফুলগাজী সদরের এই একই গ্রামে ইলেকট্রিক আলম নামে এক ব্যক্তির পাশে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে, যেটি আসলে এবারই প্রথম নয়। গত 10 বছরে একই স্থানে 5 বারের মতো বেড়িবাঁধের বাঁধ ভেঙেছে। এই প্রত্যেক বছরই আসলে এই বেড়িবাঁধের ভাঙনের ফলে এই এলাকার অপূরণীয় ক্ষতি হচ্ছে। স্থানীয়রা আসলে প্রতি বছরই বর্ষা মৌসুম আসলে তারা আতঙ্কে থাকেন এবং তারা আসলে ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখেন। অনেকেই গত রাতও, আমি নিজেও সারাটা রাত নিজের ঘরের পরিষ্কার নিয়ে কাজ করছি। রাত 3টার দিকে আমার বাড়ি থেকে পানি নেমেছে। যাই হোক, প্রত্যেক বছরই অন্যদের দুঃখ দুর্দশা নিয়ে বলি, এবারও সেটা বলতে হবে, কিন্তু এবার তো নিজের ভাগেও জুটেছে দুঃখ দুর্দশা। যে ঘরটি দেখছেন এটি নুরুল করিমের ঘর। তো ওনার আসলে সমগ্র ঘরই ভেঙে গেছে। হতদরিদ্র একজন মানুষ, অল্প কয় টাকা বেতনে চাকরি করেন, সম্ভবত বাবা নেই, তার মা এবং স্ত্রী পুত্র নিয়ে থাকেন। 10টার দিকে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি বাকরুদ্ধ হয়ে আছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এখনকার মানে তার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এখনকার তার অবস্থা নিয়ে। আমি জেনেছি এমনিতে রাত 2:30টার দিকে সম্ভবত আপনি এলাকায় এসেছেন রাত 2:30টার দিকে। কখন জেনেছেন আসলে এই বেড়িবাঁধের ভাঙনের বিষয়ে? আমি জেনেছি অনেক 9টার দিকে জানার পরে তখন এত পরিস্থিতি ভয়াবহ ছিল না। ভয়াবহটা হয়েছিল রাত 10টার দিকে যখন শুনতে পারি বাড়ি থেকে ফোন আসছে যে ঘর দিয়ে প্রচুর পরিমাণ পানি যেতেছে। তারপরে শুনে তার সাথে সাথে আমি ঢাকা থেকে রওনা করি। এসে রাত 2:30 বাজে এসে দেখেছি সব ঘর টর ভেঙে, রাস্তা ভেঙে। আমার খুব পরিস্থিতি কিছুই নাই, খুব ভয়াবহ অবস্থা। ঘরের কারো কোনো ক্ষতি হয়েছে কিনা বা তারা নিরাপদ? ঘরের কারো ক্ষতি হয় নাই, তবে আমার জিনিসপত্র আসবাবপত্র যা আছে, মাল সামানা যা আছে, কিছু বের করতে পারিনি, সব ঘরের ভিতরে রয়ে গেছে। শুধু আমার ছেলে সন্তান নিয়ে শুধু বের হতে পারছে। এই যে প্রতি বছরই তো ভাঙতেছে আপনার বাড়ির আশপাশে, এর আগেও ভেঙেছে, এবারও ভাঙলো, এটার কারণ কি মনে করতেছেন আপনি? এটার মূলত কারণ হলো বারবার একই কথা বলতে হয় প্রতি বছরই। মূল সমস্যাটা হলো নদীর দুই পাশে গাছগাছালির কারণে এবং দুই পাশে ভরাট হয়ে যাচ্ছে মাটি, আস্তে আস্তে নদী ছোট হয়ে যাচ্ছে। নদীতে খনন করা দরকার, দুই পাশের গাছপালা পরিষ্কার করা দরকার। আর যে বেড়িবাঁধগুলো টেকসই ভাবে যদি বেড়িবাঁধগুলো যদি কাজ করা হয়, তাহলে আমার মনে হয় না যে মানুষ আর ক্ষয়ক্ষতি তেমনটা হবে। টেকসই বাঁধের দরকার। আপনার এই যে গতকালকে পর্যন্ত যে ভাঙা রাস্তা, এই পর্যন্ত আমরা দেখেছি ঘরের কোনো কিছুই আপনার এখানে নেই। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি ধারণা করতেছেন? আমার মিনিমাম আজকে আমার 15-20 বছর আমার চাকরি জীবনে যাই চাকরি করে যা ইনকাম করছে সব আমার ঘরের পিছনে ইনভেস্ট করা। আমার এখানে প্রায় 6-7 লাখ টাকার মতো আমার কিছুই বের করতে পারি নাই। ঘর এবং ভিতরে মাল সামানা যা আছে কোনো কিছু বের করতে পারি নাই। সব ঘরের মধ্যে সব নষ্ট হয়ে গেছে, সব পানিতে নিয়ে গেছে। এই মুহূর্তে আপনারা কোথায় আছেন বা খাবারের কোনো ব্যবস্থা এখন আছে? আপাতত আমার ওই যে পাশের বাড়ি এক খালার বাড়িতে আছি, ওইখানে ছেলে সন্তান নিয়ে, ফ্যামিলি নিয়ে ওইখানে আছি। এখন আপাতত এখানে থাকার কোনো পরিস্থিতি নেই। আপনারা তো ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, নুরুল করিম জানাচ্ছিলেন আসলে রাত 9টার দিকে উনি ঢাকায় থাকা অবস্থায় শুনছিলেন যে বাড়ির ঘরের নিচ দিয়ে বেড়িবাঁধে পানি চুয়াচ্ছিল এবং তাৎক্ষণিক উনি এলাকায় আসার জন্য প্রস্তুতি নেন এবং 10টার দিকে কিছুটা আসার পর শুনতে পান যে তার আসলে ঘরটি আর নেই। তার এই ঘরের নিচ দিয়ে আসলে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হচ্ছে। রাত 2:30টার দিকে সম্ভবত তিনি এলাকায় এসেছেন, এমনটা জানিয়েছেন। এসে তো আসলে আর কিছু করার নেই, তার সম্পূর্ণ ঘরটি আসলে নষ্ট হয়ে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই ঘরের যত আসবাবপত্র ছিল সবগুলাই কিন্তু ভেঙে নিয়ে গেছে। আমরা দেখেছি এই ভাঙা ঘরের অংশগুলো কিন্তু বিপরীত পাশে যে সড়ক ছিল, সে সড়ক হয়ে তারপরে যে খালি জমিন ছিল সেখানে গিয়েও তার ঘরের বিভিন্ন আসবাবপত্র স্থানীয়রা উদ্ধার করেছেন। খাটের অংশ বিশেষ, ঘরের বিভিন্ন প্লাস্টিকের ড্রাম সহ অন্যান্য জিনিসপত্র কিন্তু অনেক দূরে পর্যন্ত চলে গেছে।
আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ওনার যে দুটি ঘর ছিল, পিছনে একটি ছোট ঘর আছে রান্নাঘর, সেই ঘরটি আসলে সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে, ঘরের কোনো অংশ বাকি নেই। আমরা যদি আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করি, ওনার ঘরের ছোটখাটো কিছু অংশগুলো কিন্তু এখনো এই বিভিন্ন জায়গায় আটকে আছে। তো তিনি যেটুকু বলছিলেন যে আসলে তিনি সহ স্থানীয়রা অনেকেই জানিয়েছেন যে মুহুরী নদী দীর্ঘদিন পর্যন্ত কোনো রকমের সংস্কার নেই। প্রতি বছরই যখন বেড়িবাঁধগুলো ভাঙে তখন আসলে পানি উন্নয়ন বোর্ড বলেন, দায়িত্বশীল যারা রয়েছে তারা বেড়িবাঁধগুলো কিছুটা মেরামত করে, কিন্তু সঠিকভাবে মেরামত বা তদারকির অভাবে একই স্থানে বা একাধিক স্থানে একই গ্রামের বারবার এ ধরনের বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়। দর্শক, আমরা আরো দু একজন স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করবো, এখানে এই যে বাঁধ ভাঙার কারণগুলো একটু জানার চেষ্টা করব। আসলে আপনি তো এই এলাকারই বাসিন্দা, এবং আপনারা এই দীর্ঘ কত বছর যাবত এভাবে বন্যা দেখতেছেন? আমার বয়স এখন মোটামুটি 38 বছর। বুদ্ধি হওয়ার পর থেকে আমরা দেখতেছি যে একটু বর্ষা হলে ভারতের উজানে যে পানি, ওই পানিগুলো আসি আমাদের নদীর মানে বেড়িবাঁধটা নিচে হওয়ার কারণে, এবং কি মূল কারণ হলো আমাদের নদী সংস্কার হচ্ছে না। ওই নদীটা যদি সংস্কার হয় তাহলে কিন্তু এটা আর থাকবে না। এটা ছাড়া আমরা আর মুক্তি পাবো না। যতদিন পর্যন্ত মুহুরী নদী সংস্কার হবে না ততদিন আমাদের মুক্তি নেই। জি, আমাদের তো ফসলি জমি, যেমন এখন তো আপনার ধানের ওই যে চারা লাগানো হচ্ছে, বীজ আর কি বীজ লাগানো হচ্ছে, তখন বীজের সব বীজগুলো মোটামুটি পানির তলে এখন আছে। আর পুকুরের মাছও মোটামুটি পানির নিচে মোটামুটি বলা যায়, মাছ এখন নাই, আর পুকুরে কোনো মাছে নাই, সব মাছ পানির স্রোতে নিয়ে গেছে। আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? এখন আমরা চাচ্ছি হলো আমাদের নাসিম ভাইয়ের কাছে একটা অনুরোধ। উনি সংসদে বলছে যে মুহুরী এবং কৌয়া নদী সংস্কার, আমাদের মুহুরী ও কৌয়া নদী যদি সংস্কার হয়ে যায় তাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো। এছাড়া আর কোনো আমরা কিছু দেখতেছি না, কারণ প্রত্যেক বছরে বৃষ্টি হলে পানি আসে, বাঁধ ভেঙে গ্রামগুলা প্লাবিত হয়, মাছ নষ্ট হয়, মানুষের ভোগান্তি হয়, ঘর বাড়ি পানির তলে থাকে। কিন্তু এটা তো প্রত্যেক বছরে হচ্ছে। বছর শেষে কি দেখা যায়, পানি গেছে, একটু মাটি দিয়েই আপনার বাঁধটা বাঁধি দিছে, পরবর্তী বছর আবারও হইতেছে। এখানে কি পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আছে মনে করছেন? পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি অবশ্যই আছে কিছুটা, কারণ ওরা যদি এটা ভালোভাবে যদি বাঁধ নির্মাণ করে তাহলে কিন্তু এরকম হয় না। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, স্থানীয়রা বলছিলেন যে এই বেড়িবাঁধ ভাঙার পাশেই তার বাড়ি। তিনিও বলছিলেন যে তার 38 বছর বয়সে এভাবে দেখে আসছেন প্রত্যেক বছরই বর্ষা মৌসুমে ভারতীয় উজানের পানিতে এই এলাকার বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়, এবং তিনি যেটুকু বলছিলেন যে নদী সংস্কার করা হলে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, এবং তারা কিন্তু স্থানীয় সংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মহোদয়ের কাছে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আরো বলছিলেন আসলে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে প্রত্যেক বছর একই স্থানে বা একাধিক স্থানে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হচ্ছে, এবং এটির আসলে সঠিক মেরামত না হওয়ার কারণে তদারকির অভাবেও কিন্তু স্থানীয়রা দুর্ভোগ পোহাচ্ছেন। তো দর্শক, এই ছিল ফুলগাজী সদরের দৌলতপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্যই আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।